আজকে সারাটা দিন আমার খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। তো সারাদিন কি কি করেছি, কিভাবে দিনটাকে পার করেছি সবকিছু নিয়ে থাকবে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা। এন্ড আই হোপ তোমাদের কাছে আমার আজকের এই ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ। চলে এলাম আরো একটা ডেইলি ব্লগ নিয়ে। সকালবেলা উঠেই হচ্ছে এখানে হালকা পাতলা একটা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ব্রেকফাস্টের সাথে ছিল অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট কফি। যেমনটা আমি শুরুতেই বলেছিলাম যে আজকে সারাটা দিন আমার অনেক বেশি ব্যস্ততার মধ্যে কেটেছে। আজকে সারাদিন হচ্ছে আমি আমার আম্মুকে হেল্প করেছি কেক বানানোর কাজে। আলহামদুলিল্লাহ ইদানিং অর্ডারের অনেক বেশি চাপ থাকে, যে কারণে দেখা গিয়েছে আম্মু মাঝে মধ্যে পেরে ওঠে না। তো আমরা হচ্ছে একটু টুকটাক হেল্প করি আম্মু। যেমন এখানে হচ্ছে আম্মুর একটা চকলেট কেকের অর্ডার ছিল আজকে, একটা না দুইটা চকলেট কেকের অর্ডার ছিল। এগুলো যেহেতু একদম তাড়াহুড়া করে নিতে হয়েছে, তাই আজকে আম্মুকে একটু হেল্প করতেছিলাম। হচ্ছে চকলেট গুলো আম্মুকে গুঁড়ো করে দিলাম। আর আমার হাতের অবস্থা তো একদম 12টা বেজে গিয়েছে। আসলে বলতে গেলে কোনো কাজই তেমন একটা সহজ না। যাই হোক, তো এর মাঝে হচ্ছে আমিও আবার একটু রেডি হয়ে গিয়েছি, কারণ আমি এখন যাব হচ্ছে কিছু ছবি প্রিন্ট করানোর জন্য। কেকটা যে অর্ডার করেছে সে আপুটা হচ্ছে সন্ধ্যাবেলা এসে কেক নিয়ে যাবে। তো আমাদের হাতে একদমই সময় কম ছিল। এখন কিন্তু দিনও ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। এখন যেহেতু আম্মু কেক বানাচ্ছে, তো ভাবলাম যে আমি গিয়ে এই ছবিগুলো প্রিন্ট করে আনি। কেকগুলোর ফাইনাল লুক দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ব্লগটা না টেনে দেখতে হবে। তারপরেই তো আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছি, একটা অটো পেয়ে গিয়েছিলাম। যেহেতু প্রায় শীত শীত চলে আসছে, তাই ওয়েদারটা অনেক বেশি সুন্দর থাকে। মানে রোদ থাকলে এখন একটা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা উইন্টার পছন্দ করেন তাদের কাছে এই সিজনটা অনেক বেশি ফেভারিট, আমি জানি আমার নিজের কাছেও অনেক বেশি ফেভারিট। তারপরে এই তো বকবক করতে করতে চলে আসলাম আমি ফটোকপির দোকানে। এখান থেকে মূলত আমি ছবিগুলোকে প্রিন্ট করব। কেক বানানোর এই প্রফেশনটা দেখতে যত বেশি ইজি মনে হয়, আসলে কিন্তু বিষয়টা তেমন একটা ইজি না। আমি হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখানে কাগজে একটা ফার্স্টে ছবি প্রিন্ট করে নিয়েছি দেখার জন্য শুধু। তারপর সেটা আমার কাছে তেমন কেন যেন একটা হামুরি লাগে নাই, মনে হচ্ছিল কেকে দিলে ভালো লাগবে না। এখানে হচ্ছে আরো কিছু ছবি আমি প্রিন্ট করালাম একটু ভালোভাবে। এখানে প্রায় আমার অনেকটা সময় চলে গিয়েছিল। তারপর আমি একটু গিয়েছিলাম ব্যাংক। এই সময়টাতে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে তো শনিবার, ব্যাংক বন্ধ। তারপর আর কি করার, তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় এসেই তো আগে এখানে খেতে বসে পড়েছি, কারণ এত বেশি ক্ষুধা লাগছিল। কাজের উপরে থাকলে কেন জানি ক্ষুধাটা একটু বেশি লেগেছে। তারপরেই তো এতক্ষণ যারা যারা এই কেকটার ফাইনাল লুক দেখার জন্য বসেছিলেন তাদের জন্য দিয়ে দিলাম। আসলে আজকে অনেক তাড়াহুড়ার মধ্যে কেকটা বানানো হয়েছে, যেহেতু অর্ডারটাও একদম হুট করে চলে আসে, তাই বাসায় অনেক কিছুই মিসিং ছিল। আদারওয়াইজ কেকটা কিন্তু আরো বেশি সুন্দর হতো। তবে প্রিভিয়াস পান্ডা কেক দেখে কিন্তু এখানে আপু একটা পান্ডা কেক অর্ডার করেছিল। এটা কেক কিন্তু একজনের জন্মদিনের জন্যই ছিল। তবে গাইস, তোমাদের কার কার কাছে বেবি বসের ক্যারেক্টারটা কিউট লাগে কমেন্ট করে জানিও। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, এটা অনেক বেশি কিউট লাগে। যদিও বা তেমন একটা দেখা হয় না, বাট আগে কিন্তু আমি বেবি বস দেখতাম, আমার কাছে ভালো লাগতো। এখানে সুন্দর করে আম্মু হচ্ছে কেক গুলোকে প্যাকেজিং করে দিচ্ছিল। আপু এসেই হচ্ছে কেক গুলো রিসিভ করবে। সাথে হচ্ছে এখানে আমি কিছু চকলেট গিফটস করে দিলাম বার্থডে বয়ের জন্য। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা তোমাদের স্পেশাল ওকেশনে কোনো কেক অর্ডার করতে চাও কাস্টমাইজ করে, কিন্তু আমার ক্যাপশনে দেওয়া পেজ থেকে ইজিলি কেক অর্ডার করে ফেলতে পারো। আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কাছে ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ইদানিং ট্রাই করছি তোমাদের সাথে প্রতিদিন একটা করে ব্লগ শেয়ার করার, যেহেতু তোমরা বরাবরই আমার ব্লগ ভিডিওগুলো অনেক 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 বেশি পছন্দ করার সাপোর্ট করো। এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর সাপোর্টিং মি। দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও। বাই এন্ড থ্যাংকস ফর ওয়াচিং।